গরিবের আইফোন 14 প্রো ম্যাক্স, আইফোন 14 প্রো বলা যেতে পারে কারণ সাইজটা আবার এতটাও বড় না, বাট ডাইনামিক আইল্যান্ড কিন্তু ঠিকই আছে। কথা বলছিলাম Xiaomi 13 Lite নিয়ে। Xiaomi 13 Lite ডাইনামিক আইল্যান্ড নিয়ে আসছে, এমনটা আমরা শুনে আসছিলাম এবং ফাইনালি আমাদের স্টুডিওতে আজকে আমরা এটা একটু আনবক্সিং করে দেখবো বক্সে কি কি রয়েছে এবং স্মার্টফোনটা কি কি অফার করছে বিস্তারিত সবকিছু, সেই সাথে কারেন্ট প্রাইস এভরিথিং। ধন্যবাদ সেলটেক বিডিকে আমাদের কাছে এই স্মার্টফোনটা বাংলাদেশে জাস্ট ল্যান্ড করার সাথে সাথে পাঠিয়ে দেওয়ার জন্য। তো যাদের বাংলাদেশে আসার সাথে সাথে এই ফোন দরকার তারা সেলটেক বিডিতে পেয়ে যাবেন বসুন্ধরা সিটিতে, তাদের সব রয়েছে লেভেল 5 এ, ডেসক্রিপশনে সবকিছু দেওয়া থাকবে। অলরাইট, তো এই হচ্ছে বক্স, সাদা কালারের বক্স, উপরে একটা প্লাস্টিকের পলি, এটাকে জাস্ট এভাবে তুলে ফেলতে হবে। Xiaomi 13 Lite। প্রথমেই আমরা একটা এই যে বক্স দেখতে পাচ্ছি, এটার ভিতরে মনে হয় ওই সিলিকন কেস, যা ভাবছিলাম আর কি, তাই আপনারা তো এটাই ভাবছিলেন। একদম ট্রান্সপারেন্ট সিলিকন কেস, নরম একদম অ্যাজ ইউজুয়াল, আর হচ্ছে ইউজার মেনু, দ্যাটস ইট। দেন স্মার্টফোনটি পাওয়া যাবে জোস, এটার কাছে একটু পরে আসছি। এর নিচেই রয়েছে 67 ওয়াটের চার্জিং সিস্টেম, এই যে, আর হলো গিয়ে একটা কেবল। একদম সিম্পল, আনবক্সিং শেষ। স্মার্টফোন, এটার সাইজটা আসলে ম্যাক্সিমাম মানুষের হয়তো ভালো লাগবে, খুবই স্ট্যান্ডার্ড সাইজ আমার মনে হয়, অনেক বড়ও না অনেক ছোটও না। এটার সাইজটা হলো মোটামুটি বলতে পারেন আইফোন 14 প্রোর চাইতে একটু বড়, ম্যাক্সের চাইতে অনেকটাই ছোট, এই যে এরকম। তো বেশ সুন্দর হ্যান্ডি স্মার্টফোন, কার্ভ হওয়াতে এটা হাতে নিলে পরে কিন্তু দারুণ একটা ফিল পাওয়া যায়। আবার রিয়ার প্যানেলটাও হালকা কার্ভ, তো দুপাশ থেকে কার্ভ হওয়াতে হাতে আর কি খুব ভালোভাবে এই ফোনটা বসে। এটার ওজনও কিন্তু খুব একটা বেশি না, 171 গ্রামের ওজন। রেয়ারে গ্লাস রয়েছে, তবে এটায় কোনো কর্নিং গরিলা গ্লাসের প্রোটেকশন থাকছে কিনা সেটা জানা নেই। ডিসপ্লেকে প্রোটেকশন করছে অবশ্য কর্নিং গরিলা গ্লাস 5। বডি ফ্রেমটা আবার প্লাস্টিকে তৈরি, এই জিনিসটা প্লাস্টিক না দিয়ে আসলে মেটাল হলে এটা প্রিমিয়ামনেস আরো বেড়ে যেত, ওটা আরো বেশি ভালো হইতো, শক্তপোক্ত হইতো। রাইট সাইডে রয়েছে হোম বাটন, তার উপরে ভলিউম রকার, উপরের পাশে আমরা দেখছি আইআর ব্লাস্টার, সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক। লেফট সাইডটা একদমই ক্লিন থাকছে, নিচে ইউএসবি টাইপ সি পোর্ট, প্রাইমারি মাইক্রোফোন, স্পিকার গ্রিল এবং সিম কার্ড ট্রে। আর রিয়ারের ডিজাইনটাই যে এরকম, এখানে আমরা 3টা ক্যামেরা দেখবো। মেন শুটার অলরেডি দেখা যায় যে 50 মেগাপিক্সেলের Xiaomiর ব্র্যান্ডিং রয়েছে, দ্যাটস ইট। রিয়ার প্যানেলে কিন্তু আসলে ফিঙ্গারপ্রিন্ট বসে কিছুটা, এটা ফ্রস্টেড টাইপের, তারপরেও স্টিল কিছুটা ফিঙ্গারপ্রিন্ট বসতে দেখা যায়। তো যে জিনিসটা ভালো লাগবে প্রথমে এই ফোনের ডিসপ্লেটা, আবার ডিসপ্লের এই জিনিসটা অনেকের কাছে ভালো লাগতেও পারে, নাও লাগতে পারে। এখন যাদের ওই আইফোনের ডাইনামিক আইল্যান্ড দেখতে ভালো লাগে তাদের কাছে এটা দেখলে ভালো লাগিয়ে যাবে, একটা ওরকম একটা ভাইব পাবেন এখানে। তবে ভালো বিষয় এখানে 2টা ক্যামেরা আছে, মানে এত বড় একটা জায়গা দিয়েছে, একটা ক্যামেরা দিয়ে না, এখানে 2টা ক্যামেরা আছে। একটা মূলত ডেপথ সেন্স করার জন্য, একটা মেইন শুটার আর কি। তো ডিসপ্লেটার সাইজ 6.55 ইঞ্চ, এটা কিন্তু ফুল এইচডি প্লাস রেজুলেশনের AMOLED প্যানেল, 120 হার্টজ হাই রিফ্রেশ রেট রয়েছে এবং এটা নাকি 68 বিট কালারস সাপোর্ট করে। কেমনে কি কে জানে, ফুল রিভিউতে বিষয়গুলো নিয়ে অবশ্যই আলোচনা হবে। আর থাকছে HDR10 প্লাস এর সাপোর্ট, 1000 নিট পিক ব্রাইটনেস এবং পিপিআই ডেন্সিটি হলো 402। তো মোটামুটি ডিসপ্লেটা যা অফার করছে দুর্দান্ত। এখানে রেজুলেশনের ক্ষেত্রে আপনি বলতে পারেন 2K রেজুলেশন হলে আরো জোস হইতো, তখন আবার একদম ফ্ল্যাগশিপ লেভেলের মতো দামও হইতো। ওটা নিয়ে আসলে মন খারাপ করার কোনো কারণই নেই, কারণ এইটা ডিসপ্লেটা অনেক বড় না যে আপনার রেজুলেশন একটুও কম মনে হতে পারে, ফুল এইচডি প্লাসই ঠিক আছে। তো এই স্মার্টফোনটা জাস্ট হাতে আসার সাথে সাথে তো আমরা ভিডিওটা দিচ্ছি, আমরা ছবি তোলার জন্য একবার ছাদে গিয়েছিলাম, তো সেখানে একদম ডিরেক্ট সানলাইটে ব্যবহার করতে গিয়ে মনে হলো না এটা দেখা যায়। আশা করছি ডিসপ্লেটার মানে ব্রাইটনেস জনিত কোনো প্রবলেম ফেস করতে হবে না। টাচ রেসপন্সও যথেষ্ট ভালো পেয়েছি, আর হাই রিফ্রেশ রেটের বিষয়টা আমরা চেক করে দেখছিলাম, এটা একদমই ঠিকঠাকভাবে পুশ করতে পারছে। ডিসপ্লেটা কার্ভ হওয়াতে ওভারঅল দেখে একটা প্রিমিয়াম স্মার্টফোনের মতোই ফিল পাওয়া যাবে। সো এই তো আপাতত এতটুকুই থাকুক, ফুল রিভিউ আশা করছি খুব শীঘ্রই আমরা নিয়ে আসবো। স্মার্টফোনটার বিশেষ আকর্ষণ পারফরমেন্স সেকশন, এটাতে কোয়ালকম স্ন্যাপড্রাগন 7 Gen 1 রয়েছে, যার গ্রাফিক্স সেকশনকে পাওয়ার করছে Adreno 644 স্টোরেজ সলিউশন UFS 2.2। এইটা বিমানান এইরকম ফোনের সাথে UFS 3.1 3.0 অ্যাটলিস্ট মানে থাকবে, এরকমটাই আমরা আশা করবো, খুব স্বাভাবিক। এটার যে প্রসেসরটা এটা কিন্তু আবার 4nm এর, এত তো বেসমার্ক স্কোরটা দেখছেন 5 লাখ প্লাস আসছে, যদিও আমার এক্সপেকটেশন আরেকটু বেশি ছিল। রান করছে MIUI 14 বেসড অন Android 12, এই জায়গাটাও একটু পিছিয়ে আছে। হ্যাঁ, Android 13 আপডেট পাওয়া যাবে এই ফোনে, বাট Android 12 মানে আউট অফ দ্য বক্স এরকম দেখলে একটু কমই তো মনে হয়, তাই না? এইটা 2টা ভ্যারিয়েন্টই পাওয়া যায়, 8/128GB, 8/256GB। তো এই প্রসেসর ব্যবহারের অভিজ্ঞতা আমাদের ওইভাবে নেই, আমরা জাস্ট তো ফোনটা হাতে পেয়েছি। হ্যাঁ, টুকটাক ব্যবহার করতে গিয়ে মনে হয়েছে একদমই ঠিকঠাক আছে, অ্যাজ ইউজুয়াল হাই মিড রেঞ্জ বাজেটের স্মার্টফোন যেমন রেজাল্ট দেয় সেরকমটাই মনে হয়েছে। তবে আমরা যখন একটু গেমিং করা ট্রাই করলাম, আমরা এখানে পাবজি রান করছিলাম, পাবজিটা রান করে যা মনে হলো মোটামুটি মাঝে মধ্যে একটু ল্যাগ দিচ্ছিল। এই স্মার্টফোনের সাথে আসলে এরকম হওয়ার কথাই না, কারণ এই প্রসেসর সম্বন্ধে আমরা যতটুকু জানি এটা খুব ভালো একটা প্রসেসর। তারপরে দেখা যাক, আমরা আরো কয়েকদিন ব্যবহার করলে নিশ্চিত হতে পারবো আসলে শুধুমাত্র পাবজির সাথে এই সমস্যাটা করছে নাকি অন্য কোনো গেমের সাথে এই ধরনের সমস্যা দিচ্ছে। দেখা যাক, ফুল রিভিউতে ডিটেলে জানানো যাবে। ভালো বিষয় ছিল যতটুকু আমরা গেমিং করি ফোনটা গরম হয় না আর কি। তবে হ্যাঁ, গরম হয়েছিল যখন কিনা ছবি তোলা হচ্ছিল। এই ফোনটা দিয়ে আমরা টানা যখন বেশ কিছুক্ষণ ছবি তুলছিলাম, যদিও একদম ছাদে গিয়ে তোলা হচ্ছিল যেহেতু ওখানে রোদও অনেক, তো এই পোর্শনটা মোটামুটি হিট জেনারেট করছিল।
বাই দ্য ওয়ে এর মেইন ক্যামেরা হলো 50 মেগাপিক্সেলের, এরপরে 8 মেগাপিক্সেলের একটা আলট্রাওয়াইড শুটার, 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো শুটার রয়েছে। তো এটা খুবই বেসিক একটা সেটআপ। আর Xiaomi চাইলে মনে হয় এখানে আরেকটু বেটার কিছু দিতে পারতো, মানে মেইন ক্যামেরা ঠিক রেখে অন্য আরো যে কোনো একটা সেন্সর আরেকটু বেটার দেওয়া যেত, লাইক আলট্রাওয়াইডটাই 13 মেগাপিক্সেল করা যেত, এরপরে অন্য আরেকটা যেটা রয়েছে সেটা যদি আরো কোনো স্পেশাল কিছু দেওয়া যেত আর কি। ইনিশিয়ালি ছবি তুলে যা মনে হলো এটা বেশ শার্প এবং ওয়েল ডিটেইলে ছবি দিতে পারে, কালারটা একটু পাঞ্চি দেয়, একটু বুস্টেড, বাট ওভারঅল দেখতে ভালো লাগে। তবে দুইটা ক্যামেরার ছবির কালারের মাঝে কিন্তু ব্যবধান কমই মনে হয়েছে, অর্থাৎ আলট্রাওয়াইড আর মেইন ক্যামেরা। আর এটার মেইন ক্যামেরায় ভিডিও রেকর্ড করা যায় সর্বোচ্চ 4K 30 fps এ। ফ্রন্ট ফেসিং ক্যামেরা দুইটা বলছিলাম, মেইন ক্যামেরাটা হলো 32 মেগাপিক্সেলের, এরপরে 8 মেগাপিক্সেলের একটা আলট্রাওয়াইড শুটার। আর ডাইনামিক আইল্যান্ডের ব্যবহার কিন্তু আমি আসলে অ্যাপলের মতো এই ফোনটাতে এখনো পাইনি। হয়তো এটা ব্যবহারের কোনো একটা সুযোগ থাকবে, যেটা আমরা যেমনটা দেখি অ্যাপলের ক্ষেত্রে, এখানে নোটিফিকেশন বা মিউজিক প্লেয়ার কন্ট্রোলের যে বিষয়গুলো, সেরকম কিন্তু এখন আমি এই ফোনটাতে কিছু পাইনি। তারপরও অবশ্যই আমরা এটা ব্যবহার করব, যেহেতু তখন জানা যাবে ভিতরে আর কি কি সুযোগ সুবিধা রয়েছে এই সুন্দর আইল্যান্ডের। ও হ্যাঁ, একটা ব্যাপার নোটিসেবল ছিল, আমরা যখন ছবি তুলতে যাচ্ছিলাম দেখলাম যে এটা শাটার স্পিড মানে খুবই ফাস্ট কাজ করে, মানে প্রসেসিংয়ে অনেক টাইম নেই এমন না, জাস্ট ক্লিক করলে সাথে সাথে। তো দেখা গেছে ইনস্ট্যান্ট যদি কোনো কিছু ছবি তোলার প্রয়োজন পড়ে সেটা স্মার্টফোনতে বেশ দারুণভাবে করা যাবে বলে আশা করা যায়। ব্যাটারি, স্মার্টফোনটির মাঝে 4500 mAh এর ব্যাটারি রয়েছে এবং বক্সে আপনি পেয়ে যাবেন 67 ওয়াটের চার্জার। তো ওইটা দিয়ে নাকি এটাকে ফুল চার্জ করতে 0 to 100% করতে সময় লাগে 40 মিনিটের মতো, এটা কোম্পানি ক্লেম করছে, তাদের অ্যাডভার্টাইজমেন্ট এমনটা বলছে। আমাদের টেস্টিং রেজাল্ট কি বলে সেটার জন্য তো ওয়েট করতে হবে নিশ্চয়ই। স্পিকার স্টেরিও, এটার সাউন্ড আবার ভালো লাগছে, এটা ভালো। আর এটাতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রয়েছে, এইটা আবার একদম দুর্দান্ত লেভেলের ফাস্ট, যেমনটা আপনারা দেখছেন, একদম ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট। সো এই ছিল স্মার্টফোনের মোটামুটি একটা ইনিশিয়াল ইমপ্রেশন। আমার কাছে এই ফোনটা আসলে সত্যি বলতে যে সমস্ত জায়গাগুলো ভালো লাগছে, এটা দেখে ভালো লাগার মতো একটা স্মার্টফোন, সুন্দর, সাইজটা খুবই হ্যান্ডি। আমার কাছে এই সাইজটাই মনে হয় সবসময় অফিসিয়াল একটা সাইজ, আবার চিন বেজেল সেটাও ন্যারো, ডিসপ্লেটা কার্ভ হওয়াতেও সুন্দর লাগে, এই বিষয়গুলো ভালো লাগছে। আর অ্যান্ড্রয়েড ফোনের মাঝে ডাইনামিক আইল্যান্ড দেখছি, যেহেতু আমি এটার সাথে ইউজ টু, তো ওই ব্যাপারটা আমাকে কোনো প্যারা দেয় নাই, আমার কাছে খারাপও লাগে নাই, কারণ এটা আপনাদের উপরে থাকবে আর কি, হয়তো অনেকের কাছে ভালো নাও লাগতে পারে। তবে যে বিষয়গুলোতে Xiaomi যদি আরেকটু ধরিয়ে দিতে পারতো তাহলে এটা জোস একটা প্যাকেজ হইতে পারতো। নাম্বার 1, এটার যে বডি ফ্রেমটা সেটা যদি কিনা মেটাল হতো, এটা প্রিমিয়ামনেস অবশ্যই কিছুটা বেড়ে যেত। ক্যামেরায় আমার মনে হয় সেন্সরের ক্ষেত্রে একটু ইমপ্রুভমেন্টের সুযোগ ছিল, আর এটা আমি জানি না আছে কিনা, ডাইনামিক আইল্যান্ডের বহুরূপ ব্যবহার থাকলেও থাকতে পারে, ওরকম থাকলে তো ভালোই। দ্যাটস ইট আপাতত। এইটার দাম আসলে এই মুহূর্তে অনেকটাই বেশি, দাম ডে বাই ডে কমবে, তো যারা কেনার চিন্তা ভাবনা করছেন একটু ওয়েট করবেন। সেলটেক ভিডিওতে আপনারা যোগাযোগ রাখতে পারেন, জিজ্ঞেস করবেন প্রতিদিন ভাই দাম কি কমছে। তো যখন মনে হবে এটা মোটামুটি একটা কম দামের মধ্যে আসছে, তখন একটা বেটার প্যাকেজে যাইতে পারবে আশা করছি। আর ফুল রিভিউর জন্য ওয়েট করাটা আরো বুদ্ধিমানের কাজ, তখন আপনি নিজেই বুঝতে পারবেন আসলে এটার কি অবস্থা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। টাটা।